কোনো শিক্ষার্থীর উপর প্রেশার ক্রিয়েট করবেন না। এমন তো হতে পারে যে কারো ভুলের কারণে ওর রেজাল্টটা খারাপ হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 পরীক্ষার্থীরা, যখন যেই ভিডিওটা প্রয়োজন বা যেই ইনফরমেশনটা প্রয়োজন তখন যদি সেটা না দেওয়া হয়, পরবর্তীতে সেই ইনফরমেশন দিয়েও কোনো ফায়দা হয় না। এখন আমি যে ভিডিওটা বানাচ্ছি এই ইনফরমেশনটা অ্যাকুরেটলি এখনই তোমার প্রয়োজন। রেজাল্ট প্রকাশের পরে এই ধরনের তথ্য দিয়ে তেমন একটা ফায়দা হবে বলে মনে হয় না। কারণ কি, অলরেডি হিউজ পরিমাণ শিক্ষার্থী খারাপ রেজাল্ট করে তারা এক ধরনের একটা ভুল ডিসিশন অলরেডি নিয়ে ফেলেছে। তখন আমি এই ভিডিওটা দিয়ে কী করবো? এই জন্য আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই এই ইনফরমেশনটা আপাতত জেনে রাখা উচিত যে আমার এসএসসি 26 পরীক্ষার যখন রেজাল্ট প্রকাশ পাবে, রেজাল্ট প্রকাশের পর যদি দেখি যে আমার রেজাল্ট খারাপ চলে আসছে বা বাই চান্স কোনো ক্রমে আমি যেমন আশা করেছিলাম অর্থাৎ মনের মতো রেজাল্ট হয় নাই, তৎক্ষণাৎ আমার সঠিক প্রসেসে বৈধ উপায়ে কি করণীয় সেটা আমাকে জানতে হবে। এসএসসি 26 পরীক্ষার রেজাল্ট সবার আগে দেখতে প্রত্যেকটা শিক্ষার্থী এখনই নিজেদের মোবাইল ফোন থেকে প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে সার্চ দিবে এসএসসি রেজাল্ট 2026। সার্চ দেওয়ার সাথে সবার উপরে এক নম্বরে যে অ্যাপসটা আসছে এই অ্যাপসটাকে ডাউনলোড করবে। কারণ কি, এখান থেকে তোমরা প্রত্যেকটা শিক্ষার্থী সবার আগে রেজাল্টটা সংগ্রহ করতে পারবে। এই অ্যাপসের লিংক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে লিংকে ক্লিক করেও অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। এসএসসি 26 পরীক্ষার যে রেজাল্টটা প্রকাশ পাবে, আচ্ছা বলো তো এই রেজাল্টে কি 100% শিক্ষার্থী এ প্লাস পাবে? 100% শিক্ষার্থী পাস করবে? খারাপ হবে, ভালো হবে, এটা মিলেই তো রেজাল্ট। যদি এরকম না হতো, যদি সবাই এক নাগারে ভালো রেজাল্ট করতো, তাহলে তো পরীক্ষার কোনো দরকার ছিল না। পরীক্ষা নেওয়াই এই কারণে যে খারাপদেরকে আলাদা করে বাছাই করা হবে, ভালোদেরকে আলাদা করে বাছাই করা হবে। এই জন্য রেজাল্ট প্রকাশের পর এক একজনের এক এক রকম রেজাল্ট হবে। কেউ পাস করবে, কেউ ফেল করবে, কেউ এ প্লাস পাবে, কেউ এ প্লাস পাবে না, কারো জিপি একটু ভালো হবে, কেউ অল্পের জন্য এ প্লাসটা মিস করবে, অনেক ধরনের রেজাল্ট হবে। কিন্তু যখনই আমি দেখবো যে আমার রেজাল্ট কোনো ক্রমে খারাপ চলে আসছে, তখন আমার কি করণীয় এইটা না বোঝার কারণে অনেকে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। রেজাল্ট প্রকাশের পর বিভিন্ন গ্রুপে যখন আমরা পোস্ট করি যে প্রচুর পরিমাণ রেজাল্ট খারাপ হয়ে গেছে, এইটা সেটা ফ্যামিলি থেকে এরকম করছে সেরকম করছে, এই যে তুমি এই কথাটা বললে না, তুমি অলরেডি কিছু গ্রুপের টার্গেটে পড়ে গেছো। কিভাবে টার্গেটে পড়েছে জানো? এই যে তোমার রেজাল্ট খারাপ হয়েছে, তুমি এই মুহূর্তে প্রচুর টেনশনে আছো, ফ্যামিলিগতভাবে প্রেশারে আছো, এখন অনেকে তোমাকে নক দিবে, মানে এমনভাবে নক দিবে যে তারা তোমার রিয়েলি রেজাল্ট পরিবর্তন করে দিবে। তারা প্রুফ দেখাবে বিগত বছরগুলোতে করেছিল, পরবর্তীতে তোমাকে সে আকৃষ্ট করবে যে তোমার রেজাল্ট মাস্ট বি সে পরিবর্তন করতে পারবে। তখন তুমি কি করবে? এক ধরনের একটা ফাঁদে পড়ে যাবে। কিভাবে ফাঁদে পড়বে? কারণ কি, ওই মুহূর্তে তুমি নিজে যে প্যারাতে আছো, ওই প্যারার ভিতর কেউ যদি তোমাকে বলে যে আমি তোমার রেজাল্ট পরিবর্তন করে দিতে পারবো, বা এমন কোনো প্রুফ দেখায় যেটা তুমি বিশ্বাস করতে বাধ্য, তখন তো তুমি মাস্ট বি ফাঁদে পড়ে যাবে। রেজাল্ট পরিবর্তনের জন্য আমি বলবো না 5,000, 10,000 বা আদার্স অন্য কোনো অ্যামাউন্ট, আমি বলবো কেউ যদি একটা টাকাও কাউকে দেয়, ওই 1 টাকাই নষ্ট। কারণ কি, রেজাল্ট পরিবর্তন আজ পর্যন্ত কেউ করতে পারে নাই, আর এটা জীবনও করতে পারবেও না, এটা টোটালি অসম্ভব। তাহলে তোমার করণীয় কি? রেজাল্ট প্রকাশের পর কেউ যদি দেখো যে রেজাল্ট মনের মতো হয় নাই, তাহলে লিগ্যাল যে ওয়েটা আছে শিক্ষা বোর্ডের ওয়ে, সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ। হ্যাঁ, কথাটা শোনার সাথে সাথে অনেকে নাকশিট করবে যে বোর্ড চ্যালেঞ্জের জীবন আবার রেজাল্ট পরিবর্তন হয় কিনা। আমি এতগুলো বছর ব্যাচ নিয়ে কাজ করছি, এতগুলো ব্যাচ নিয়ে এতগুলো বছর কাজ করছি, আমি প্রত্যেকটা বছরে দেখেছি 25 থেকে 30 হাজার শিক্ষার্থীর মানে কন্টিনিউয়াসলি প্রত্যেকটা বছর রেজাল্ট পরিবর্তন হচ্ছে। একটা শিক্ষার্থী ফেল করেছিল, বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে পরবর্তীতে তার পাস চলে আসছে। একটা শিক্ষার্থী এ মাইনাস পেয়েছিল, তুমি চিন্তা করে দেখো যে এ মাইনাস কোথায় আর কোথায় এ প্লাস, এ মাইনাস থেকে এ প্লাস পেয়ে যাচ্ছে। একটা শিক্ষার্থী জিপিএ খারাপ ছিল, সে ভালো জিপিএ পেয়ে যাচ্ছে। অর্থাৎ একটা সাবজেক্টে এলোমেলো হওয়ার কারণে অনেকে খারাপ রেজাল্ট চলে আসে, ওই একটা সাবজেক্টে পরবর্তীতে উঠে যাচ্ছে। এমন অজস্র রেজাল্ট পরিবর্তন হয়। শিক্ষকরা যখন খাতাগুলো দেখে, এই খাতা দেখার ক্ষেত্রে প্রচুর পরিমাণে ভুল থাকে, এই ভুলগুলো ধরা হয়ে আসবে। এবং আমি আশা করি 26 সালে এই রেজাল্ট পরিবর্তনের সংখ্যাটা প্রচুর পরিমাণে বাড়বে। কেন জানো? কারণ কি, এতগুলো বছর যাবৎ শুধুমাত্র রেজাল্টের উপরে শিক্ষকরা কি নাম্বারটা যোগ করেছে ওইটাই চেক করা হতো। শিক্ষা বোর্ড বলেছে এই বছরে রেজাল্ট চেক শুধুমাত্র উপরে না, ভিতরেও করা হবে। যে কোনো শিক্ষক কোনো শিক্ষার্থীকে কম নাম্বার দিয়েছে ইচ্ছাকৃতভাবে, নাকি নাম্বার দেওয়া কোনো কোশ্চেনে বাদ আছে, এইটা যখন চেক করবে তখন ওই সংখ্যাটা আর 25-30 হাজারে থাকবে না, ওর থেকেও অনেক গুণ বেশি বেড়ে যাবে। এই জন্য আমার মনে হয় বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশের অপেক্ষা আমাদের করা উচিত। এবং যদি আমার কাছে মনে হয় যে আমি আসলে এরকম রেজাল্ট করার যোগ্য না, এর থেকেও বেটার রেজাল্ট করতে পারতাম, তাহলে অবশ্যই সেই বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা করা উচিত। এবং কেউ যদি মনে করো যে না আসলে আমি তো এরকম রেজাল্ট করার যোগ্য না, কারণ পরীক্ষাটাই ভালো দিই নাই, এখন লোক দেখানোর জন্য বোর্ড চ্যালেঞ্জের আবেদন করলে তার হিসাবটা আলাদা। এমন অনেক শিক্ষার্থী আছে লোক দেখানোর জন্য আবেদন করবে। তবে আমি এতটুকু বলে রাখছি, যাদের মনে হবে যে রেজাল্ট অবশ্যই তোমার পরিবর্তন হবে, সেক্ষেত্রে মাস্ট বি তুমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে। হিউজ পরিমাণ শিক্ষার্থীর প্রতি বছর রেজাল্ট পরিবর্তন হয়, যদি ভাগ্য
ভালো থাকে ওই লিস্টে তোমার নামটাও থাকবে। তবে এই বোর্ড চ্যালেঞ্জের প্রসেসগুলো কমপ্লিট হওয়ার আগে কোনো ধরনের ভুল সিদ্ধান্ত নিবে না। ফ্যামিলি থেকে প্রেশার দিবে স্বাভাবিক, তুমি ফ্যামিলিকে এই ভিডিওটা দেখাও। আমি তোমার ফ্যামিলিকে বলছি, এই মুহূর্তে আমার ফ্যামিলিকে টার্গেট করে বলছি যে প্রতি বছর শিক্ষকদের খাতা দেখা ভুল থাকার কারণে হিউজ পরিমাণ শিক্ষার্থীর রেজাল্ট খারাপ চলে আসে। এই শিক্ষার্থীরা পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে এবং এদের রেজাল্ট পরিবর্তিত হয়ে আসে। সেক্ষেত্রে আপনার সন্তানের যদি ভাগ্য ভালো থাকে, যদি রেজাল্ট তৈরিতে আদৌ ভুল থাকে, তাহলে অবশ্যই সেটা বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে পরিবর্তিত হয়ে আসবে। এই জন্য বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশের আগে কেউ হয়তো কোনো শিক্ষার্থীর উপর প্রেশার ক্রিয়েট করবেন না যে সে খারাপ রেজাল্ট করে ফেলেছে, এইটা ওইটা সেটা অনেক কিছু, এরকম করার দরকার নাই। এমনও তো হতে পারে যে কারো ভুলের কারণে ওর রেজাল্টটা খারাপ হয়ে গেছে। এই জন্য আমার মনে হয় অপেক্ষা করে দেন পরবর্তী স্টেপ নেওয়া উচিত। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো যে ভুল কোনো ডিসিশন নেবে না, সঠিক প্রসেসে যেটা করার দরকার, যেটা করণীয় সেটাই করার চেষ্টা করবে। ইনশাল্লাহ তুমি কোনো ধরনের কোনো বিপদেও পড়বে না, কোনো সমস্যাও পড়বে না। এবং সোহেল ভাইয়া তো আছে, আমি সবসময় গুরুত্বপূর্ণ ভিডিও, গুরুত্বপূর্ণ গাইডলাইনের মাধ্যমে তোমাদেরকে অ্যালার্ট করতে থাকবো, তোমাদেরকে আপডেট দিতে থাকবো। যখন যেটা প্রয়োজন তোমাকে বলতেও হবে না, আমি নিজে ভিডিও হাজির হয়ে যাবো। এই বিষয়গুলো নিয়ে টেনশন করতে হবে না। এই জন্য অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।